তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাজেশন সিরিজের 3 নম্বর ভিডিও। অর্থাৎ আমাদের যেটা আজকের টপিক থাকবে সেটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, অর্থাৎ চৌম্বকত্ব চ্যাপ্টারের টোটাল সাজেশন থাকবে। এবং এই সাজেশনটাকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। তো তোমরা অবশ্যই 3টে পার্ট ফুল দেখবে, নাহলে একটা পার্ট যদি তোমরা মিস করো তাহলে তোমরা সাজেশন কমন পাবে না। যদি ভিডিওটায় 5 থেকে 7 মিনিটের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি এই যে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে টোটাল 8 নম্বর এখান থেকে পড়ে, সেই 8 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে আসবে এবং তোমরা ইজিলি ফিজিক্সে অর্থাৎ ক্লাস 12 ফিজিক্সে তোমরা 70-এ 70 পাওয়ার যোগ্য হবে। তো দেখো, যেটা বলবো, তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে স্যার সাজেশানটা ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে দিলে আমাদের খুব ভালো হয়। তো তোমাদের রিকোয়েস্টে আমি বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই সাজেশানটা তৈরি করেছি। তো যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আছো তারা ইংলিশটা দেখে নেবে, যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো তারা বাংলাটা দেখে নেবে। তো এর আগে আমি ইলেকট্রোস্ট্যাটিক এবং কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যে সাজেশান ছেড়েছি, ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই আই বাটনে ক্লিক করে গিয়ে বাকি দুটো সাজেশান দেখে আসতে পারো। তো টোটাল এই সাজেশানে 10টা ভিডিও আসবে। সেই 10টা ভিডিওর মধ্যে যে কটা কমসে কম কোশ্চেন, অর্থাৎ মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2025 এইচএস এক্সামিনেশনের জন্য যদি তোমরা প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিচ্ছি ইজিলি তোমরা পরীক্ষার পর এসে কমেন্ট করবে যে স্যার আমরা 100% কমন পেয়েছি। তো বাকি দুটো ভিডিওগুলো অবশ্যই দেখে আসো। এবং তোমাদের এইচএস এবিটিএস সিরিজ অর্থাৎ ফিজিক্সের এবিটিএস সিরিজে আমি 14টা সেট আপলোড করে দিয়েছি। এমসিকিউ এসএকিউ এবং যত অঙ্ক আছে গোটা সেটের মধ্যে, সেই অঙ্কর সমাধান করে আমি দিয়ে দিয়েছি। তো যারা এবিটিএস সিরিজটা দেখে আসোনি, ওপরে আই বাটনে ক্লিক করে গিয়ে সেই ভিডিওগুলোও তোমরা দেখে আসতে পারো। এবং এই ভিডিওর শেষে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেই কোশ্চেনটা তোমাদের এবিটিএ টার্গেট প্রশ্নবিচিতা সব জায়গাতে তোমরা কমন পাবে। সেই কোশ্চেনের আমি অ্যান্সারও করে দিয়েছি। তো সেই কোশ্চেনটা অবশ্যই মিস করবে না, ভিডিওর শেষে সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা যারা নতুন আসছো চ্যানেলে, দেখো এখন 88% তোমরা ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের জন্য কোনো টাকা লাগে না দোস্ত। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন তোমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজমের প্রথম যে সাজেশন। দেখো, এখান থেকে যে নাম্বার ডিভিশনটা থাকে, এমসিকিউ থাকে টোটাল 3 নম্বর, 2 নম্বরে একটা কোশ্চেন, 3 নম্বর একটা লং কোশ্চেন। তো এই চ্যাপ্টারে শুধু আমরা ডেরিভেশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই যে সাজেশনটা থাকবে এই সাজেশনে শুধু ডেরিভেশন নিয়ে আমরা আলোচনা করব। এবং ম্যাথের যে সিরিজ, তো আমার প্লে লিস্টে গিয়ে তোমরা চেক আউট করতে পারো, পুরো টোটাল এই চ্যাপ্টারের অঙ্ক আমি করে দিয়েছি। তার ভিডিওর লিঙ্ক দেখো ওপরে আই বাটনে আসছে, সেখানে ক্লিক করে অর্থাৎ ইউনিট 3 প্রবাহী চুম্বক, প্রভাব এবং চুম্বকত্ব চ্যাপ্টারের 50টার মতো অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক এই চ্যাপ্টারে করে দেওয়া আছে। তো সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে আসতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, এই চ্যাপ্টার দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে, 1 নম্বর, বায়োসাভার্ট সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু অসীম দৈর্ঘ্য তারের দূরত্বে, আর দূরত্বে তো দূরত্বটা যা খুশি হোক, অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। ইংলিশে দেখো, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট লং কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যার অ্যাট এ ডিস্টেন্স আর ইউজিং বায়োসাভার্ট ল। 2 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে, দেখো, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি প্রয়োগ করে তড়িৎবাহী একটি সলিনয়েডের অভ্যন্তরে, অর্থাৎ সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা তোমরা নির্ণয় করো, সেই রাশিমালাটা নির্ণয় করবে। তো ম্যাগনেটিক ফিল্ড অফ এ স্ট্রেট লং সলিনয়েড ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল। 3 নম্বর যে সাজেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আর ব্যাসার্ধ এবং এন পাক সংখ্যা বিশিষ্ট একটি টরয়েডের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো সেই টরয়েডের অক্ষস্থিত বিন্দুতে, টরয়েডের মধ্যে অক্ষস্থিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তো ম্যাগনেটিক ফিল্ড অফ এ টরয়েড অফ রেডিয়াস আর অ্যান্ড নাম্বার অফ টার্নস এন ইউজিং অ্যাম্পিয়ার্স ল। তো এটাও তোমরা ইংরাজিতে দেখে নিতে পারো। নেক্সট, 4 দাগের যে প্রশ্নটা, যে দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তড়িৎবাহী পরিবাহী যাদের মধ্যে একই দিকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, যাদের মধ্যে একই দিকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টের মানটা সেমও দিয়ে দিতে পারে বা তোমাদেরকে I1 I2 দিয়ে দিতে পারে। তো I1 I2 কারেন্টটা একই দিকে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে তারা যে বলটা অনুভব করবে, যে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা হবে, সেই বলের রাশিমালা নির্ণয় করো। তো এই হচ্ছে সেই ক্রিয়াশীল বলের রাশিমালা। তো এটা তোমরা চেক আউট করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তো ইংরাজিতে আমি এখানে লিখে দিয়েছি, ক্যালকুলেট ম্যাগনেটিক ফোর্স অন এ টু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার প্লেস ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড বোথ ওয়্যার কারেন্ট ইন সেম ডাইরেকশন। অর্থাৎ কারেন্টটা একই দিকে প্রবাহিত হচ্ছে, কারেন্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, একই দিকে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে তোমরা কিভাবে অ্যামমিটারে রূপান্তরিত করবে।
অর্থাৎ কনভার্সন অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার টু অ্যান অ্যামমিটার। বোঝা গেছে? মুভিং কয়েল গ্যালভানোমিটারকে আমরা কীভাবে অ্যামমিটার রূপান্তরিত করবো, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পেজে আছে। তো এই 5 নম্বরের যে প্রমাণটা আছে, এইটা অনেক সময় প্রমাণ দেয়নি, অনেক সময় এখান থেকে অঙ্ক পড়ে। অর্থাৎ তোমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে তার একটা রাশিমালা দিয়ে দেয় বা তার ভ্যালুগুলো দিয়ে দেয়, এবং সেই ভ্যালুটা ইউজ করে তোমাদেরকে বিভিন্ন অঙ্ক করতে হয়। তো সেই অঙ্কগুলো আমার এবিটিএ সলিউশনে করানো আছে, তোমরা এবিটিএ সলিউশনটা গিয়ে চেক আউট করে নিতে পারো যে এখান থেকে কীরকম অঙ্ক পড়তে পারে। কোশ্চেন দেখো, 6 নম্বরের প্রশ্ন যেটা বলছে, একটা গ্যালভানোমিটারকে তোমরা কিভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করবে, অর্থাৎ কনভার্সন অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার টু এ ভোল্টমিটার। তো এটা সরাসরি প্রমাণ করে দিতে পারে অথবা তোমাদেরকে এখান থেকে অঙ্ক দিতে পারে। তো তোমরা যেই প্রমাণটা করবে সেই প্রমাণটা ইউজ করে তোমরা নানা রকম অঙ্ক করতে পারবে। এদিকেও অঙ্ক করানো আছে, তোমরা সেগুলো গিয়ে আমার এবিটিএ টেস্ট পেপার যেগুলো সলিউশন ভিডিও চেক আউট করে দেখতে পারো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের অক্ষ বরাবর কোনো বিন্দুতে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ বার ম্যাগনেট, 1 নম্বর হচ্ছে এন্ড অন পজিশন এবং 2 নম্বর হচ্ছে ব্রড সাইড অন পজিশন। তো এটাও খুব ইম্পর্টেন্ট এইবারে 2025 তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তো অবশ্যই সেটা চেক আউট করবে। তারপরে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি বলেছিলাম 8 নম্বর প্রশ্ন লাস্টে তোমাদের 3টে পার্টের যে কোশ্চেন বলো তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা এখানে ভিভিআই কোশ্চেন। তো আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের রাশিমালায় নির্ণয় করো, অর্থাৎ এম ইকুয়াল টু ইভিআর/2। এখান থেকে বহু অঙ্ক পড়ে এবং এখান থেকে বোর ম্যাগনেটনের যে রাশিমালা, অর্থাৎ EH/4πm, এই বোর ম্যাগনেটনের রাশিমালাটাও নির্ণয় করতে বলে, এবং এখান থেকে এমসিকিউ প্রশ্নও পড়ে এবং এখান থেকে অঙ্কও পড়ে। তো এইটা তোমরা খুব ভালো করে প্রমাণ করবে। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ অ্যান অরবাইটিং ইলেকট্রন অ্যান্ড ক্যালকুলেট বোর ম্যাগনেটন, যে থিওরি, এই যে মানটাই বোর ম্যাগনেটন, এটা তোমরা প্রমাণ করবে। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা বলেছে যে চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক লেখো। বোঝা গেছে? 9 নম্বর যে প্রশ্নটা বলছে চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার সম্পর্ক, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস এক্সএম। তো মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা চৌম্বক ভেদ্যতা, আর এক্সএম হচ্ছে চৌম্বক প্রবণতা। বোঝা গেছে? আচ্ছা, দেখো, রিলেশন বিটুইন এ ম্যাগনেটিক পারমিটিবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। তো এই কোশ্চেনটা খুব ভালো করে করবে তোমরা। আচ্ছা, 10 নম্বর যেটা হিস্টেরিসিস যে কার্ভের অঙ্কটা আছে, সেই হিস্টেরিসিস কার্ভে সেটা ভালো করে লেখচিত্রটা আঁকবে। হিস্টেরিসিস কি? অসম্ভব পদার্থের ক্ষেত্রে এম ভার্সেস এইচ গ্রাফ, এম ভার্সেস এইচ গ্রাফটা কি হবে এবং এই গ্রাফটা কি নির্দেশ করে? হিস্টেরিসিস ক্ষয় গণনা করো এই কার্ভ থেকে। দ্য হোয়াট ইজ হিস্টেরিসিস ফর ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ড্র এম ভার্সেস এইচ গ্রাফ অ্যান্ড ক্যালকুলেট হিস্টেরিসিস লস। তোমাদের জন্য 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটা ভালো করে করে রাখবে। নেক্সট 11 দাগের যে কোশ্চেনটা, 11 দাগের কোশ্চেনটাও মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োসাভার্ট সূত্রটা লেখো এবং এর সাহায্যে বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। রাইট বায়োসাভার্ট ল, ফ্রম দিস ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার লুপ। আচ্ছা, নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রে আমরা যদি একটি দণ্ডচুম্বক বা চৌম্বক দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। সুষম চৌম্বক ক্ষেত্রে একটা দণ্ডচুম্বক বা চৌম্বক দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয়, অর্থাৎ টর্ক অ্যাক্টিং অন এ ম্যাগনেট প্লেসড ইন এ ইউনিফর্ম ফিল্ড। বোঝা গেছে? এই ছিল তোমাদের দুটো পার্টের সাজেশন। 3 নম্বর পার্টের যে কোশ্চেনটা আমি দেবো বলেছিলাম আমাদের ভিডিওর লাস্টে, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারবার তোমাদের এইবারের পরীক্ষাতে দেখা যাচ্ছে সব জায়গাতে, সেটা হচ্ছে পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থিত দুটি উলম্ব তলে বিনতি কোণের মান যথাক্রমে θ1 এবং θ2। তো ওই স্থানের প্রকৃত বিনতি কোণ যদি থিটা হয়, তাহলে তোমাদেরকে প্রমাণ করতে হবে cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cot স্কোয়ার θ1 প্লাস cot স্কোয়ার θ2। অর্থাৎ কোশ্চেনটা ইংরাজিতে একবার শুনে নাও। ইফ θ1 and θ2 বি দ্য অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ observed in two vertical planes at right angle to each other, then prove cot square theta equal to cot square θ1 plus cot square θ2। তো এখান থেকে আমি যেটা প্রমাণ করে দিয়েছি, তাকে অ্যাঙ্গেল অফ ডিপ থিটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা কি জানি? ভার্টিক্যাল চৌম্বকত্ব আর নিচে হরাইজন্টাল, বিভি আপন বিএইচ। তো এখান থেকে আমরা বিভির যে ভ্যালুটা পেলাম, বিভি ইকুয়াল টু পেলাম বিভি কট থিটা, এই বিএইচ ইকুয়াল টু বিভি কট থিটা। তো এবার যে আমাদের কোশ্চেনটা বলে দিয়েছে, ফর দ্য গিভেন অবজারভেশন ইন ভার্টিক্যাল প্লেন ভার্টিক্যাল কম্পোনেন্ট রিমেন সেম, অর্থাৎ যে উলম্ব যে উপাংশটা আছে, এই উলম্ব উপাংশটা তোমাদের সেম থাকবে, এই উলম্ব উপাংশটা সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে এই যে ভার্টিক্যাল উপাংশটা বিএইচ, হরাইজন্টাল উপাংশটা চেঞ্জ হবে অ্যাঙ্গেল অফ ডিপ অনুসারে। তো এখান থেকে আমরা ট্যান θ1 পেয়ে যাচ্ছি, বিভি দেখো ভার্টিক্যালটা সেম কিন্তু হরাইজন্টালটা আলাদা, বিএইচ1 ধরে নিচ্ছি, ট্যান θ2 ইকুয়াল টু বিভি আপন বিএইচ2। তাহলে এখান থেকে বিএইচ1 পেয়ে গেলাম বিভি কট θ1
আর এখান থেকে BH2 পেয়ে গেলাম BV cot থিটা 2। এবার আমরা কি জানি যে প্রত্যেকটা আমরা কি জানি গিভেন দ্যাট প্লেন আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেহেতু প্লেনগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার সেই জন্য আমরা বলতে পারি যে BH স্কোয়ার ইকুয়াল টু BH1 স্কোয়ার BH2 স্কোয়ার। তো এখান থেকে আমাদের প্রমাণিত হয়ে গেল কট থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা 2। তো এই সাজেশনটা অর্থাৎ 12 থেকে 13টা কোশ্চেন যদি তোমরা করো, অর্থাৎ তোমাদের প্রবাহী চুম্বকত্ব এই যে চ্যাপ্টারের যে টোটাল ডেরিভেশন, সেই টোটাল ডেরিভেশনে কোনো সমস্যা হবে না, এখান থেকে তোমরা ইজিলি কমন পাবে। তো পরবর্তী দিন আমরা পরবর্তী সাজেশন নিয়ে আসবো। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।